আপনার সম্পর্ক কতদিন? 2 বছর প্লাস। 2 বছর। আপনার কোনো প্রমাণ ডকুমেন্ট আছে? আমার কাছে যে মেসেজে কথা বলছে ওগুলা সব নেগেটিভ কথা আছে, এবং কি ওর সাথে আছে ওগুলা নিজে পিক তুলছিল এবং কি আমার দিছিল ওগুলা পিকগুলো আছে। এখানে যে আসছেন আপনি নিজেরই আসছেন না ছেলে আসতে বলছে? ছেলে আমাকে আসতে বলছে। এখন আসতে বলে কি বলতেছিল, মানে ছিল কই? ও হচ্ছে আসে, পরে ইনারা ওকে ভাগাই দিছে এখান থেকে। আচ্ছা, আপনার যদি এই মুহূর্তে মানে বসার একটা পায়তারা করতেছে, এটা কি জানেন? বসবে আপনার সাথে আলোচনা করবে, বিয়ে করবে বা আপনার সাথে কোনো একটা ফাইনাল করবে টাকা দিয়ে, এরকম কোনো জানেন আপনি? না। আচ্ছা, আপনার যদি আপনার ফ্যামিলিগত দিক থেকে বা ছেলে ফ্যামিলিগত দিক থেকে যদি টাকার প্রতিশ্রুতি আসে বা 10 লাখ 5 লাখ 15 লাখ এরকম দিয়ে যদি আপনার টাকা দিয়ে মানে চিন্তা ভাবনা করে যে আপনি এখান থেকে চলে যান, তাহলে কি আপনি যাবেন? না, আমি যাব না। আমি যদি এখান থেকে বের হই, এক কথায় আমার শেষ। আমার এখান থেকে লাশ বাঁধবে। আমি এখান থেকে কোনো টাকা ফাঁকা নিয়ে বের হবো। এবং কি 3 মাস আগেও ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু এখন ও আমাকে যেদিন এখানে ওদের বাসায় আসতে বলে আমি আসছি এখানে, কিন্তু ওকে হচ্ছে ওর মা আর ওর বোন ওকে ভাগাই দিছে। পরে ওনারা আমাকে বের হওয়ার জন্য অত্যাচার করছে অনেক। আমি বের হই নাই, কিন্তু ওর সাথে এখন কোনো আমার যোগাযোগ নাই, এবং কি ওর ফ্যামিলি থেকে কোনো যোগাযোগ করতেও দিচ্ছে না, এবং কি ওনারা বসতে চাচ্ছে কিন্তু হচ্ছে ডেট বাই ডেট দিতেছে কিন্তু বসতেছে না। কোনো এখানে হচ্ছে সুষ্ঠু একটা বিচার হচ্ছে না। আমি এখানে একটা হচ্ছে বিচার চাই সুষ্ঠুভাবে। আমি ওকে বিয়ে করতে চাই, কারণ ও আমার সাথে খারাপ কিছু করছে। আমি ওকে বিয়ে করবো। আমার যদি টাকা বা অন্য কিছু দিয়ে এখান থেকে বের হইতে বলে আমি বের হব না। আর এখান থেকে যদি বের হতেই হয় তাহলে আমার লাশ বার হবে। আমার নাম হচ্ছে জেমি আক্তার। আমার বাসা হচ্ছে মধ্য পাঠানপাড়া। আর আমি হচ্ছে যেখানে রিলেশন করি ওর বাসা হচ্ছে মলানে। ওর নাম হচ্ছে শাহ আলম। ও আমাকে এখানে আসতে বলছে, বিয়ের প্রতিশ্রুতি দিছে। এখন আসতে বলে আমাকে হচ্ছে মানে এখানে আসতে বলে ও কিন্তু ছিল, কিন্তু ওকে হচ্ছে ভাগাই দিছে। আমাকে অনেক মারধর করছে ওনার মা এবং ওনার বোন। আমাদের রিলেশন বছর প্লাস। শারীরিক সম্পর্ক একাধিকবার হয়েছে। 3 মাস আগেও ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে ঠাকুরগাঁও, হচ্ছে ওর স্কুলে এবং হচ্ছে ওর বোনের বাসায়। এখন আপনি এখন সে বিয়ে করতে চাচ্ছি। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানে সুসাইড করে মারা যাব। কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় 6 থেকে 7 দিন ধরে আছি। ওনারা আমাকে অনেক অত্যাচার করতেছে, এবং কি খাইতেও তেমন দেয় না, ঘর থেকে বার করে দেয়। মারপিট করছে আপনার? হ্যাঁ, মারপিট করছে অনেক। এখন প্রশাসনের কাছে কি আপনি বলেন? আমি প্রশাসনের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। এনারা হচ্ছে প্রতিনিয়ত ডেট দিতে আসে, আজকে বসবো কালকে বসবো, ছেলেকে নিয়ে আসবো, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। প্রতিদিনে এরকম বলতেছে। এর মধ্যে তোমার ছেলের সাথে যোগাযোগ হয়? ছেলের সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু ওর হচ্ছে বড় বোন বা ওর হচ্ছে ফ্যামিলি থেকে ওকে আসতে দিতে চায় না। ওনারা ওকে মানে লুকায় রাখছে। ছেলে কি বলতেছিল? ছেলে বলতেছিল যে হচ্ছে আমি যাব না, ওর সাথে আমার তেমন কোনো কথা হয় নাই। আসতে বলে আর সে তোমার সাথে কোনো কথা যোগাযোগ করে বলে নাই, না কোনো যোগাযোগই নাই, কারণ ও এখন ওর ফ্যামিলির কথা শুনতেছে। তোমাকে মারধর কে কি করতে? মারদাম করছিল ওর হচ্ছে মা এবং ওর হচ্ছে বড় বোন, আর হচ্ছে তৃতীয় দিন হচ্ছে ওর ছোট বোন, মানে দ্বিতীয় নাম্বার বোনটা আমাকে মারছে। এখন ওদের বাসায় হচ্ছে ওদের বাসায় ছেলের বাসায়। এখান থেকে সরে যাবেন? এখান থেকে কি কখনো সরে যাবেন? না, আমি যাব না। বিয়ে না হওয়া পর্যন্ত? আমি যদি হচ্ছে এখান থেকে বের হই তাহলে আমার লাশ বার হবে, তার আগে আমি কখনো বের হব না এখান থেকে।